সবুজ ও অক্সিজেন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সর্দার। বৃহস্পতিবার ঈশ্বরদীর বড়ইছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাষা শহীদ বিদ্যানিকেতন এবং দিয়ার সাহারপুর আশরাফুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়তে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। অনুষ্ঠানে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। বক্তারা পরিবেশ রক্ষায় সবাইকে আরও বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। কিরণ ভাই, আক্তার মল্লিক, আমরা এখানে এসেছি ভাষা শহীদ বিদ্যানিকেতনে। আমার অত্যন্ত পুরাতন জায়গা একটা। আমি আগে আজকে ৩০ বছর আগে তো প্রায়ই আসতাম। আমরা একটা ফ্যাক্টরির জন্য এখানে এসেছি, ফ্যাক্টরি প্রতিষ্ঠা করার জন্য এসেছি। ফ্যাক্টরিটা কি? সেটা হচ্ছে অক্সিজেনের ফ্যাক্টরি। পৃথিবীকে বাসোপযোগী করতে হলে, বাংলাদেশকে বাসোপযোগী করতে হলে আমাদের এই ফ্যাক্টরি নির্মাণ অপরিহার্য। তা আমরা যে ফ্যাক্টরি নির্মাণের জন্য আসছি, আজকে মানুষ মারার জন্য পৃথিবীর যারা পরাশক্তি, তারা কি করছে? অক্সিজেনকে নির্মূল করার জন্য তারা পারমাণবিক সমরাস্ত্র তৈরি করছে। একটা পারমাণবিক অস্ত্র এক জায়গায় বিস্ফোরণ হলে ১ লক্ষ ফারেনহাইট তাপমাত্রা সেখানে তৈরি হবে। আমাদের দেশে আমরা এই সমস্ত কর্মকাণ্ড থেকে আমাদের দেশকে বিরত রাখতে চাই এবং আমরা তাদেরকে বলতে চাই যে আমরা ফ্যাক্টরি তৈরি করব মানুষের বাঁচার জন্য। এই পৃথিবীটাকে আমরা বাসোপযোগী করে গড়ে তুলতে চাই, বিশেষ করে বাংলাদেশকে আমরা বাসোপযোগী গড়ে তুলতে চাই। আমাদের সন্তানরা এই ভাষা শহীদ বিদ্যানিকেতনের যারা সন্তান আছে, আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা ধ্বংস নয়, সৃষ্টির জন্য তারা অনুপ্রাণিত হবে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই জন্য আমরা সবাইকেই বলবো যে আপনারা প্রত্যেকটা বাড়িতে একটা করে গাছ লাগাবেন। আমাদের তারেক রহমান, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, শ্রদ্ধাভাজন প্রধানমন্ত্রী, তার বাবা মার আদর্শ অনুসরণ করে তিনি ২৫ কোটি এই ফ্যাক্টরি তৈরি করার জন্য, গাছ লাগানোর জন্য তিনি বলেছেন। আমরা প্রত্যেককেই অনুপ্রাণিত হয়ে প্রত্যেকটি জায়গায় একই কথা, আমরা আমাদের এই অঞ্চলকে আমরা মানুষের বাসোপযোগী করে গড়ে তুলব। অ্যাজ ওয়েল এজ আমাদেরকে অনুসরণ করবে বাংলাদেশ, অনুসরণ করবে সারা পৃথিবী।